গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। ঘড়ির কাঁটা 9টার ঘরে। আজ হচ্ছে কততম দিন? আজ হচ্ছে শুক্রবার। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 5টা দিন পর ঘরে আছে। আর তোমাদের সঙ্গে ব্লগ আমি কন্টিনিউ বানাচ্ছি না প্রত্যেক দিনেরটা, বুঝতেই পারছো। ওরকম দেখে কি আর মন মানসিকতা ঠিক থাকে ব্লগ বানানোর জন্য? কারণ একটার পর একটা বরকে তেল মালিশ করে দেওয়া, এটা ওটা করা, সংসারের কাজকর্ম একা হাতে সামলানো, সব কিছুর জন্য পেরে উঠতে পারছি না ব্লগ করার জন্য, না হয়তো মনে থাকছে না। এখন হচ্ছে ওই মাকে রান্নার জোগাড় করে দিয়ে এসেছি। আজকে রান্না হবে ডিমের ঝোল আর লাউ পাতা বাটা। ওই লাউ পাতা তুলতেই এসেছি, ভাবলাম ব্লগটা একটু শুরু করি, দেখি কত দূর কী করতে পারি না পারি। বরকে ডেকে এলাম, ওঠো। ও উঠলেই আদা ফুটানো জল দেবো, মানে ফুটিয়ে দিয়ে এসেছি, উঠলে খাবে। তো চলো লাউ পাতাটা পেরে নিয়ে আসি, নিয়ে গিয়ে এখনও কাজের তো শেষ নেই, জানো, এই তো সবে শুরু হলো। এই যে লাউ লাউ গাছের গোড়ায় একটা জিনিস তোমাদের দেখাবো, চলো নিয়ে যাই। জানি না দেখাতে পারবো নাকি, তার আগে উড়ে পালাবে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? ঘুঘু পাখিতে বাচ্চা দিয়েছে, এখানে তা দিচ্ছে। আমি কিছু করব না, বসে থাক, কিছু করব না, কিছু করব না। যা উড়ে পালালো। বাচ্চাগুলো দেখবে, বাচ্চাগুলো দেখতে যাচ্ছে, একটু দেখা যাচ্ছে। ওখানে হচ্ছে তা দিচ্ছে ওর মা, বাসা বানিয়ে। তো যাই হোক, চলো ডিস্টার্ব করবো না। আমাদের লাউ হয়েছে, ওই যে ওখানে ঝুলতে দেখতে পাচ্ছ, লাউ পাতা নিয়ে যাই বাড়ি যাই। ওকে ডিস্টার্ব করবো না, ওর জায়গায় এসে আবারও বসুক। এটাই হয়ে যাবে আশা করছি। মহারাজ এখন বদমাইশি বুদ্ধি করছে, দেখো কী করছে। এই আতস কাঁচি না কী বলে, ওগুলোকে কী বলে মাম্পু? আতস কাঁচ দিয়ে বলছে প্লাস্টিকে দেখবে জ্বালাবো। কেমন আছো একটু বলো। হুম, আজ মানে 3 দিন, সোম, মঙ্গল, বুধ, 3 দিন তো হাঁটতেই পারছিল না, হামাগুড়ি দিচ্ছিল। আজকে সেই জায়গায় হেঁটে বেরিয়েছে। সবই হচ্ছে, মালিশ হচ্ছে, ওষুধ পড়ছে, রেস্টে আছে। কি গো, পায়ে ছাকা দিচ্ছ কেন? ছাদা হয়ে যাবে পা। দেখো আতস কাঁচ দিয়ে পায়ে ছাকা দিচ্ছে হাঁটুর মধ্যে, আর ও কাণ্ড, ও আতস কাঁচ দিয়ে পায়ের মধ্যে ছাকা দিচ্ছে হাঁটুতে ব্যথা বলে। দেখেছো তো একটা ভুল ওষুধের, হ্যাঁ, মানুষের জীবন কেমন শেষ করে দিতে পারে। কি বলবে? দেখছিলাম বলে কাজ করছিলাম। আগে শুক্রবার তো এতে গেলাম, আমি সানরাইজে গেলাম, আজকে বাড়িতে সানরাইজে গেলাম, আইটিসিতে কাজে। না, তুমি কি বলবে সেই জন্য একটা যে ভুল ওষুধ খেয়েছো? আর যে কোনো জিনিস দেখে খাওয়াটাই ভালো। একটা ভুল মানুষকে কত বড় শিক্ষা দিয়ে যায়। হ্যাঁ, একটা ওষুধ, একটা ট্যাবলেট, ওইটাই, একটা ছোট্ট ভুল মানুষকে কত বড় শিক্ষা দিয়ে যায় জীবনে। এই ভুলটা আসলে কেউ জীবনে কোনো দিন করবে না। এমন নাও, কি গো, আদা ফুটানো জলটা খাও, ফেলে দেবে না কিন্তু, বলে দিলাম মাম্পু, ফেলে দেবে না তো। গরম আছে, একটু ঠান্ডা করে খাও। মা হচ্ছে মশলা কষাচ্ছে, মশলা করে দিয়েই পাতা তুলতে গেছিলাম। মশলা কষাচ্ছে, এদিকে ডিম ভাজা হয়ে গেছে। ডিমটা না কয়েকটা ফেটে গেছে, ওই জন্য ওরকম দেখতে লাগছে। তো যাই হচ্ছে, রসুন দেবো, লাউ পাতা অনেক বেশি, ওই জন্য অনেকটা ছাড়িয়ে নিয়েছি। আর লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নিই। আর তোমাদেরকে দেখাচ্ছি, মালিশের তেল এর মধ্যে রেখেছি, যাতে তেলটা গরম করতে সুবিধা হয়। আমি যখনই লাগাচ্ছি পায়ে, হালকা গরম করে নিয়ে পায়ে লাগাচ্ছি। এই জন্য স্টিলের কৌটোর মধ্যে রেখেছি। সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল, কালো জিরে, জোয়ান, গোটা লবঙ্গ আর
এই ছিল, আর কিছু ছিল না। কালো জিরে, জোয়ান, লবঙ্গ, এই কটাই দিয়ে ভালো করে ফুটিয়েছি। ফোটানোর পর ছেঁকে নিয়ে এই তেলটা মালিশ করছি। যদি এর মধ্যে ধুতরার ফল দেওয়া যেত খুব ভালো হতো, ওটা নেই তো, ওটা পাইনি। শুকনো বীজটা দেওয়ালে খুব ভালো হতো, কিন্তু পাইনি বলে কি আর করবো, যা ছিল হাতের সামনে যেটা উপকারী সেটাই দিয়েছি। যে কোনো বাটাবুটির মধ্যে বেশি করে রসুন পড়লে তার স্বাদ তো হবেই, অটোমেটিকলি হবে। তুমি মানে আলুর খোসা যেটা আমরা ফেলে দিই সেটাও যদি এরকম বেটে বেশি করে রসুন ফোড়ন দিয়ে করি, দেখবে সেটাও হয়তো খেতে ভালোই হবে, তাই না বলো? ওই যে কথায় আছে না, যেমন গুড় তেমন মিষ্টি। অনেক রসুন এই কারণেই দিয়েছি যাতে স্বাদ হয়। আর আরও একটা কারণ, এই যে আমার বরের ব্যথা বুতি আছে, এগুলো যাতে একটু কমে, ওই জন্য রসুনটা আরও বেশি করে দিয়েছি, মুখে স্বাদ যাতে ফিরে আসে, ওই জন্য এই পাতা বাটাটা করা, বুঝলে? লাউ পাতা দিয়ে করছি, না হলে তো যে কোনো কলা খোসা দিয়েও হয়, বা কাঁচকলা বাটাও হয়, পটলের খোসা দিয়েও হয়, অনেক রকমভাবেই করা যায়। খারকোল পাতা বাটা হয়। তো আমাদের ঘরে লাউ পাতাটা আছে বলে লাউ পাতা দিয়েই হয় বেশিরভাগটা। এরকম করে কিন্তু ধনে পাতা কখনো বাটা খেয়েও ভেজে, তাহলেও কিন্তু খুব ভালো লাগে। মানে পাশে তো ডিমের ঝোলটা ফুটছিল, ডিমটা দেওয়া হয়নি, তরকারিটা ফুটে উঠতে ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এই যে লাউ পাতার একটু জাস্ট নেড়ে চেড়ে নেবো, ভাজা তো নয়, জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো যাতে ওই সবুজ গন্ধটা সেটা হালকা একটু মরে যায়। তারপরেই হচ্ছে বেটে নিয়েছি, বুঝলে? ওই জন্যই কড়াইটা খালি দেখছো। ওই যে বেটে নিয়েছি, জল ছাড়াই কিন্তু বেটেছি। এবারে কড়াই আবারও সর্ষের তেল দেবো, অবশ্যই সর্ষের তেল দিতে হবে, না হলে বাটাবুটি ঠিক স্বাদ আসে না সাদা তেলে। ওই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আর কোনো কিছু ফোড়ন দেবো না, জাস্ট ওই বাটাটা একটু কড়াই নেড়ে নেবো। নুন দিতে ভুলে গেছিলাম, একটু নুন দিয়ে নেড়ে নেবো, ব্যাস, জাস্ট এই আর কি। কারণ জল তো দিইনি যে শুকনো করতে হবে, জাস্ট একটু নেড়ে ছেড়ে নিলেই আমাদের পাতা বাটা রেডি। যা লাগবে গরম গরম ভাতে, তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার জিভে জল চলে আসছে। উফ, হেভি হয়েছিল, স্বাদটা হেভি হয়েছিল। লাউ পাতা বাটা রেডি। বন্ধুরা খাইয়া দেখবেন। রান্না বান্না সব কমপ্লিট, রুটি করা হয়ে গেছে, বাবা খেয়ে কাজেও চলে গেছে। মাও আজকে সকালে ভাত খাচ্ছে, আমিও সকালে আজকে ভাত খাচ্ছি। কারণ গরম ভাতের মধ্যে পাটা বাটার যে স্বাদ সেটা কিন্তু একমাত্র গরম ভাতেই পাওয়া যায়। দুপুরবেলা ভাত খেলে সেই আর স্বাদটা পাবো না। ওই জন্য ওই যে বাটির মধ্যে ভাত নিয়েছি আর শুধু পাতা বাটা নিয়েছি, নিয়ে মেখে খেয়ে নিচ্ছি। মা রোদ্দুরে চলে গেছে খেতে, আর বর ওই যে ঘরে টেবিলে বসে যেমন খায় টেবিলে বসে খাচ্ছে। এখনও বিছানাপত্র আর কিছু তোলা হয়নি, টিফিন করে নিয়ে তারপরে তুলবো। দারুণ হয়েছে। কি গো, দেখো এবারে ঝাল হয়েছে? ঠিক আছে। গরম ভাত বলে ভালো লাগছে। ভাত তো খেয়েই নিলাম, দুপুরবেলায় আর ভাত খাবো না, দুপুরবেলা ডালিয়া করে খেয়ে নেবো। বর ঘরেই আছে, তেল মালিশ এইসব তো চলবে, আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। বর নিয়ে এসেছে টমেটো গাছে, টমেটো হয়েছে দেখানোর জন্য। দেওয়ার ভেবেছে হয়তো আমরা দেখিনি, তো আমরা দেখেছিলাম, একদিন তুলেছিলাম, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, আশা করছি দেখেছো। তো দেখো টমেটোগুলো ঝোপঝাড়ের ভেতরে হয়ে আছে, তো ভাই হাত ঢোকাচ্ছিল, ওকে বারণ করছিলাম যে সাপ খপ থাকতে পারে, ওইভাবে হাত ঢুকিও না। তো উপরে দেখো কত টমেটো হয়েছে, কিন্তু ওই যে লতা পাতায় পুরো ঢেকে রেখেছে। ভাই ভাবছে যে লতা পাতাগুলো ছাড়িয়ে দিই, সবাই তো অনেকে তো কুল পাড়তে আসে, কেউ যদি টমেটোগুলো তুলে নিয়ে চলে যায়, ওই জন্য লতা পাতাগুলো খুব একটা পরিষ্কার করতে দিচ্ছে না, বলছে থাকুক এরকমভাবেই। আমি একটু ফাঁকা করে দিচ্ছিলাম, কারণ একটু রোদ না লাগলে, আওতায় পড়ে থাকলে টমেটোগুলো বাড়বে না, সাদাই হয়ে থাকবে, ওই জন্য হালকা হালকা করে ফাঁকা করে দিলাম। তো চলো, যাই হোক বন্ধুরা, আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। বর তো ঘরেই আছে, তোমাদের বললামই, এখন এইসবই চলবে, কি আর হবে। ওষুধপালা চলছে, তেল মালিশ চলছে, এইভাবেই দেখি কটা দিন ঘরেই থাকুকও, তারপরে সুস্থ হলে কাজে যাবে। তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই তাহলে শেষ করে দিলাম।